উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি, এই এলাকার পরিচালক আমার ছেলে রবি, মন্ত্রীযুক্ত আছেন আমাদের তিনগাছা এলাকার পল্লীবিদ্যুতের ইনচার্জ ডিজিএম রেজা ভাই, আমার তিনগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ ভাইজান, পরিচালক কামবন্ধু চৌধুরী কামরুল বাদল, এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সম্পাদক রশিদুল চাঁদ সহ এই ওয়ার্ডের সভাপতি সম্পাদক, এই ওয়ার্ডের মেম্বার, এলাকাবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা একটু আগে সবাই মিলে এলাকার কারেন্টটা উদ্বোধন করলাম। এটা সরকারের একটা প্রক্রিয়া। আওয়ামী লীগ সরকার আজ থেকে 7 বছর আগে যখন ক্ষমতায় আসে, আসার পর প্রথম আপনাদের এই বিদ্যুৎটাকে ধরে যে বিদ্যুৎ কিভাবে কনফার্ম করা যায়, বিদ্যুৎ যাতে থাকে, বিদ্যুতের উৎপাদন বাড়ে এবং বিদ্যুৎ যাতে না যায়, এই বিষয়টা প্রথম মাননীয় প্রধানমন্ত্রী দেখেন। আর দেখেন যে কৃষি খাতে কৃষকদের দেখেন কিভাবে সার পাওয়া যায়, যাতে সারের পিছনে জনগণকে আর না ছুটতে হয়। প্রত্যেকটা বিষয় দেখেন, এই দুটো বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়ার পর আমরা কল্পনাই করতে পারিনি। আমিও বা আপনারা যারা আছি বিদেশের মানুষ, এখানে আছি বা বাইরে আছি, আসলে আমরা কল্পনা করতে পারিনি যে 1-2 বছরের মধ্যে আমরা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পাব। এটা একটা অসম্ভব বস্তু ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনারা যে দলই করেন, যে সরকার যখন থাকে, সরকারের ভালো কাজগুলোকে স্বীকার করতে হয়, না করলে অকৃতজ্ঞ হয়। এই সরকারের ভালো কাজ বিদ্যুৎ, এই সরকারের ভালো কাজ কৃষকদের সমস্ত মালামাল, যদি কৃষকের যা যা লাগে, সার, বীজ, ঔষধ, এই জিনিসটা আমাদের করতে হবে। এই সরকার এই বিদ্যুতের যে উদ্বোধন, বিদ্যুতের যে ব্যবস্থা নিয়েছে, এটা আসলে অপরিসীম। আমরা জানি পীরগঞ্জে গতকাল পীরগঞ্জে 14,000 মিটার একদিনে হয়ে গেছে, 14,500 মিটার। কল্পনা করা যায়, আজকে এখানে 2.5 কিলো বিদ্যুতের লাইন নির্মাণ হয়েছে, এখানে মিটার হবে 150। তাহলে 14,500 মিটারের কত কিলো কারেন্ট একদিন উদ্বোধন করে গেলেন মাননীয় স্পিকার শিরিন শারমিন। জয় ঘোষণা দিয়েছে 2016 সালের মধ্যে পীরগঞ্জের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কারেন্ট দিতে হবে। তার অভিপ্রায় পীরগঞ্জের 2017 সালের মধ্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কারেন্ট যাবে। আমাদের একটা পরিকল্পনা আছে, টিপু মুন্সি আমাদের নেতা, আমরা তিনগাছার মানুষ, পবিত্র জেলার মানুষ, আমরা টিপু মুন্সিকে এমপি বানিয়েছি। আমাদের একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা কখন হলো দেখেন, যখন আমি উপজেলা নির্বাচন করলাম, যখন প্রতিনিধি ইউনিয়ন নির্বাচন করলো, তখন কিন্তু আমাদের মাথায় একটা চিন্তা আসবে। আমি যেন আমার প্রত্যেকটা বর্তমান, আমি যখন উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছিলাম, আমার মার্কা ছিল মনোসেতুল। আমি সেদিনও বলেছি, যখন যে দলটা ক্ষমতায় থাকে সেই দলের লোক ইউনিয়নের চেয়ারম্যান বানান, উপজেলা চেয়ারম্যান বানান, এমপি আছে, দেশটা শেখ হাসিনা চালাচ্ছে, ওই এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাট টাকা হবে, কারেন্ট আসবে, আমি বিদ্যাসার মানুষ বিপদে পড়লে উদ্ধারও পাবে। আমরা হয়তো ভুল করেছি, ভুল থেকে শিক্ষা নিতে হবে। আজকে দেখেন একটা পুলিশ মামলা আছে আপনাদের এলাকায়, অসংখ্য মানুষ আসামি, কে দিয়েছে আপনারা জানেন, আমরা জানি। শহীদ মামার একটা 5 বছর থেকে আসামি করেছে, পুলিশ কিন্তু আসে না, কারণটা কি জানো? কিন্তু আপনার পরিবারের মানুষ হয়তো আনারসে ভোট দিয়েছেন, হয়তো অনেকে গোড়া মাথা ভোট দিয়েছেন, আমাকে দিয়েছেন। আমার আসলে এখানে বিশেষ ছিল, আমার শ্বশুরের এলাকা, আমরা আপনার সবাই যে কোনো মূল্যে আমার আত্মীয়। কিন্তু শহীদ মামা আমার মামা শ্বশুর, নবাব নানা, তারপরে মেম্বার কাশেম রানা শ্বশুর, এই যে সূত্র, এই সূত্র নিয়ে আমি মনে করছিলাম যে আমি হয়তো পবিত্র জায়গায় ফার্স্ট হবো, কিন্তু হইনি, তাদের দুঃখ নেই।
কিন্তু আমি এই পবিত্র জালে দেখেন এইবারকার আমি 3.5 কিলো কারণ মাত্র 76 কিলো কারণের কাজ হচ্ছে, তার মধ্যে পবিত্র জালে 3.5 কিলো। 81টা ওয়ার্ডে 1 কিলো দিলে 81 কিলো, একটা ওয়ার্ডে আমি 3.5 কিলো দিয়েছি পবিত্র জালে। আর 10টা পোল দিলে পবিত্র জালের ঘরে ঘরে গায়ে যাবে 10টা পোল। এইখানে 10টা পোল আপনার হলো বাড়ির এইদিকে 10টা পোল দিলে আর কোনো পোলই নেই। পবিত্র জালে যদি 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে ঘরে ঘরে কারেন্ট যায়, আমি যেন ঘোষণা দিয়েছি, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে 21 সালের মধ্যে কারেন্ট যাবে। আমি একটি ঘোষণা দিয়েছি যে আমরা 18 সালের মধ্যে পীরগাছার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কারেন্ট দেবো, আর পীরগাছা ইউনিয়নের 17 সালের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে কারেন্ট দেবো। আমি যদি উপজেলা চেয়ারম্যানের আদালতাম, আমার মধ্যে কিন্তু এই কাজ করার স্পিডটা বাড়তে হবে। আমার জীবনে প্রথম ভোট, পীরগাছার মানুষ মনে করেছিল মিলন তো ভোটেই পাবে না। যখন রাত 10টায় দেখলো 38,000 ভোট, আমার আত্মীয়-স্বজনরা আফসোস করে সবাই মিলনকে ভোট করে পারে যাবে। এই যে একটা আফসোস, এই আফসোস থেকে আমারও একটা জীবনে পরিক্রিয়া আসবে যে আমার জীবনের প্রথম ভোট 38,000 ভোট পেয়েছি, আমাকে মানুষ ভালোবেসে দিয়েছে। হয়তো কেউ ভুল বুঝেছে, আগামী দিনের জন্য কাজ করতে হবে। আমি কাজ করে প্রত্যেকটা মানুষের ওয়াদা রক্ষা করে এগিয়ে যাই, তারপর আর মানুষ বিমুখ থাকবে না। দেখেন একটা জিনিস সোজা দিকে জিনিস দেখেন, পীরগাছার মানুষ সারা পীরগাছার 2,20,000 ভোটার, 4 লাখ মানুষ বিপদে পড়লে, জামাত বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি পার্টি করে না, হাজার মানুষ বিপদে পড়লে প্রথম মনে করে মিলন ভাইয়ের কাছে গেলে কাজটা হবে, বা মিলনের কাছে গেলে একটা উপকার পাওয়া যাবে বা পরামর্শ পাওয়া যাবে। আমি উপকার করতে পারি আর না পারি, কিন্তু মানুষের একটা ধারণা। আমি সেখান থেকে কিন্তু একটা শিক্ষা নিয়েছি যে আমি মনে মনে মাঝে মাঝে অনেক সময় আল্লাহকে বলি যে আমার আল্লাহকে আমাকে এই কাজগুলো করাতে পারবো, চেষ্টা করি ভালো থাকার জন্য। যখন মান্যতা 2 রকম, একটা জনগণের নেতা, একটা দলের নেতা। যে লোকটা ইউনিয়নের ভোটে দাঁড়ায় না, উপজেলায় দাঁড়ায় না, এমপিতে দাঁড়ায় না, ওয়ার্ডের মেম্বারে দাঁড়ায় না, সে লোকটা দলের নেতা, তার দিয়ে শুধু দলের কাজ হয়। আর যে লোকটা ইউনিয়নের চেয়ারম্যানে দাঁড়ায়, উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায়, এমপিতে দাঁড়ায়, সে শুধু দলের নেতা নয়। আমি মিলন আপনাদের যেই আত্মীয় জামাই হই বা ভাই হই, আমি শুধু আওয়ামী লীগের নেতা না, আমি এই এলাকার এই পীরগাছার সমস্ত মানুষ, সমস্ত সম্প্রদায়ের নেতা। আমাকে সবার কাজ করতে হবে, হিন্দুরও কাজ করতে হবে, মুসলমানের কাজ করতে হবে। জামাতের অনেক নেতা, আজকে 169 জনের বিরুদ্ধে মারা মামলা আছে, তার মধ্যে আমার এই পবিত্র জায়গায় আছে 25 জন। দেখেন 25 জনের মধ্যে 1 জনের গ্রেফতার করতেছে না পুলিশ, তার মধ্যে 10 জনকে মিথ্যাভাবে দেওয়া হয়েছে, 10 জনকে। মামার বেটা জীবনে মারামারি করতে পারে, নিজের নামটা বুঝে দেখতে পারবো, এরকম মা বলে। এই যে যারা এই কাজটা করেছে, এই সব লোককে মিথ্যাভাবে জড়িয়েছে, আল্লাহ তাদের বিচার দুনিয়াতে করবে। আমি মিলন বলবো, অন্যায় যে করে ওই অন্যায়ের প্রতিবাদ আল্লাহ নিজে তার জবাব দিয়েছে। যারা এই কনস্টারের কথা আমি বলি, আমি মনে মনে করতে আমারও শাস্তি হবে। একটা নিরুপায় লোক, একটা অসহায় মানুষকে বিপদে ছাড়ার দায়িত্ব থাকে। নেতা ওই মানুষটাকে বলে, আল্লাহ ওই মানুষটাকে নেতা বানায় যার দ্বারা সমস্ত মানুষ নিরাপদে থাকে। আমি সরকার নেতা, আমি যদি মানুষকে বিপদে ফেলাই, আমার দল ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়, আমার কথা পুলিশ শুনে এসেছে, শুনে যে কথাটা আমি নির্বাচনে বলেছিলাম যে একটা উপজেলা চেয়ারম্যান আফসার হলে খালেদা জিয়া ক্ষমতায় বসবে না, শেখ হাসিনা ক্ষমতা দেবে না। আমি একটা ওসি হলো, ডিসিএসপি একটা উপজেলা চেয়ারম্যানকে ছাড়া বলে না, একটা উপজেলা চেয়ারম্যান ওসি হলো বদলা করে ক্ষমতা রাখে না। এই কথাটা আমি একদম স্পষ্ট বলছিলাম। দেশটা আওয়ামী লীগ চালাচ্ছে, আওয়ামী লীগ পারে, বা আমি মিলন সরকারকে পারি, ওসিকে বললা, তিনটা বললাতে আমি না পারলে আমার শেখ হাসিনা আছে, আমার টিপু বসি আছে। কি বলেন? সোজা সত্য কথা। এই জন্য আমার কথাগুলো এরকম ছিল যে যখন যে দলটা ক্ষমতায় থাকে, সত্যি উত্তরবঙ্গের মানুষ আমরা ভুল করি, যার দক্ষিণবঙ্গ। পীরগাছার বাইরে যান, মিঠাপুকুরের উপজেলা চেয়ারম্যান ক্ষমতায় বসতে পারেনি, সুন্দরবনের উপজেলা চেয়ারম্যান ক্ষমতায় বসতে পারেনি, আবার কোন নির্বাচন হয়েছে। ভালো লোক আছে, আমরা ভালো, তাই আচার রয়েছে থাক, সমস্যা। 5 বছর থেকে মাহবুবকে পীরগাছার মানুষকে 1 লাখ ভোট দিয়ে, তার বাপের মৃত্যুর পর পীরগাছার মানুষ 1 লাখ ভোট দিয়েছে। এবারকার ভোট দিয়েছে 38,000, 62,000 ভোট নেই।
আপনার ভাইকে মানুষ 43,000 ভোট দিয়েছে, 5 বছর পর দেখবে ভোটটা 43 থেকে 23,000 হতে পারে। কাজ আমার করার সুযোগ আছে। আপনাদের কাছে আমার আবেদন এরকম, যখন যে মানুষ চোখে অবস্থায় থাকেন, বিপদে করেন, আমার কাছে আসেন, আমি কাজ করবো। আমি আমার মেধা, যোগ্যতা, ভালোবাসা দিয়ে এই 7 বছর মানুষের কাজ করছি একটাই, যে আমার অবর্তমানে মানুষগুলো বলতে পারে মিলিয়নটা মানুষ কাজ হয়। এই যে রাস্তার কথা আমরা শুধু যা বললেন, রাস্তা পাকা সরকারের কথা, একটা উপজেলা চেয়ারম্যান রাস্তার বরাদ্দ পায় না, বরাদ্দ পায় না, কারেন্ট জ্বালাইতে পারে না, দিতেও পারে না। আমার তো যদি ক্ষমতা না থাকতো আমি এখানে কারেন্ট সুইচ করার ক্ষমতা রাখতাম না। যখন বিএনপি ক্ষমতা থাকতো তাদের পাওয়া। আপনি দেখেন দেশের যে পরিস্থিতি, আগামী 10 বছরে বিএনপি জামাত ক্ষমতায় আসার কথাও রাখেন না। একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস বুঝার ক্ষমতা থাকতে হবে, না দেশটা কিভাবে চলছে, দেশের পরিস্থিতি কি, দেশের মানুষ এখন কোন অবস্থায় আছে। এই যে রাস্তার কথা বলছেন, রাস্তা কিন্তু এখানে 2 কিলো রাস্তা হয়েছে, আর 1 কিলো থেকে 1.25 কিলো তুলে আমাদের দাম দিয়ে শেষ। এইরকম হাইওয়ে রোড আমার পিনকাছার 10 কিলো রাস্তা দিলে এইবারে শেষ। আসেন আমরা যদি আগামী জুনের পর 6 মাসের মধ্যে যদি লোকাল রাস্তা আমরা ধরি, তাহলে যখন হরিপুর থেকে পবিত্র যায় নদীগুলোর মুন্সি মসজিদের চোখ থেকে আপনার একাত্তর প্রকাশে বাণিজ্য ধরেন আপনাদের নাড়াড়া, এই লোকাল রাস্তাগুলো কয়টা আছে? 20 কিলো বা পিনকাছায় সারা পিনকাছায় 10 কিলো রাস্তা দিলে আমরা একটা সরকার বা একটা এমপি বছরে 25 থেকে 30 কিলো রাস্তার বরাদ্দ পায়। আর যদি এই ইউনিয়নের চেয়ারম্যান আজকে বিএনপি করে একটা জিনিস দেখেন, 16 বছর আফসার চেয়ারম্যান কাজ করে একটা করে, আজকে যদি রশিদুল চেয়ারম্যান হয়, আওয়ামী লীগের লোক যদি আপনার চেয়ারম্যান বানান, ভুলটা কেন করে? রশিদুল কিন্তু বলতে পারতেন যে ভাই তো চেয়ারম্যান বানাচ্ছি, তো তোমার ক্ষমতায় আমার রাস্তা কেন টাকা করে দিন, কথা বলি এরকম। রশিদুলের কাছে আমার আবেদন, উনি এবার ওনার বাড়ির এলাকায় 2.5 কিলো রাস্তার টেন্ডার, 2.5 কিলো 3.5 কিলো রাস্তার টেন্ডার দিয়েছে। কাজ হয়তো ঈদ বেরোলে শুরু হবে। ওনার 4 নম্বর ওয়ার্ডে একটা ওয়ার্ডে 3.5 কিলো রাস্তা নিয়ে গেছে। তা আমার এই 3 নম্বর ওয়ার্ড পবিত্র যদি 1 কিলো রাস্তা যদি বেঁচে দেয়, আর 1 কিলো রাস্তা যদি দিকে দেয়, ওরা এমপির দায়িত্ব, ওরা আমাদের দায়িত্ব না। তবে শুধু 4 টাকা আবেদন, আপনার 10-20 আসলে চেয়ারম্যান সাওলায় যান, চেয়ারম্যান যদি টাকা খরচ না করে রাস্তা, এমপি ডিউরেটার দেয়, বরাদ্দ দেয়, চেয়ারম্যানকে তদবির করে আনতে হয়। রশিদুল কাছে আমার মাথায় একটা রাস্তায় 1 কিলোমিটার যত 10-20 টাকা লাগে, রিয়াল এমপির কাছে ডিউরেটার নেন, 10,000 20,000 টাকা মন্ত্রণালয় ফেলে দেন, ঢাকায় 2 বার থেকে 10,000, আপনার 20-30,000 টাকা খরচ করে 1 কিলো রাস্তা 6 মাসের মধ্যে কেন্দ্র দাম করে। কাজটা আমি কেন করবো? আমি 20,000-30,000 টাকা খরচ করবো, আমি মিলন সরকার বরাদ্দ দাঁড়াইলাম সেকেন্ড, আমার সরকার আমার ভোট দেয় না। আওয়ামী লীগ ভালো কি না, জামাত করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন না, পার্টি করেন না, কি না কাজ কোন মানুষটা করে তাকে দেখেন, কার কাজ করার সুবিধা আছে সেটা দেখেন। আমি এবার কেন ঘোষণা দেই, গত বছর তাফসির মাহফিল হয়েছে পিনকাছায়, প্রত্যেকবার 500-1000 করে তাফসির, এবার কিন্তু তাফসির মাহফিল হচ্ছে না। আমি যদি বলি কাল থেকে তাফসির হবে, হবে। আমিও চাই না যে 100টা তাফসির গেলে 5 লাখ টাকা লাগে, কত বড় এরকম একটা তাফসির গেলে যদি আমি 5,000 করে দিই, 100টা তো 5 লাখ টাকা, আমিও বাঁচতে চাই, ওই আফসোস বাঁচতে চাই, দায়িত্ব হয়তো চাই। ওই আফসোস ব্যবহার বলে তুমি পারমিশন দিও না, আমার কিন্তু 100, তুমি যদি 100 আছে আমার 500 টাকা হবে, নেতা কাটতে পারে না। নেতার দায়িত্ব থাকতে হবে, যে নেতা সবার জন্য, যে মানুষটার কাজ করার ক্ষমতা আছে, যার কথা পুলিশ ডিসি এসপি সমেত যার ক্ষমতা আছে। আমি আর কিছু বলবো না, আমি এখান থেকে নবরূপপুর যাবো, ওখানে তার মিটিং আছে, তো সবাই আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য কাজ করবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।